আসসালামু আলাইকুম। আমি আপনাদের হোস্ট ইয়াসির আরাফাত, SEOquo চ্যানেল থেকে। আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে গুগল ম্যাপের হোটেলের ডাটাগুলোকে মাল্টিপল পেজ আকারে স্ক্র্যাপ করা যায়। আমরা গত পর্বে দেখেছি শুধুমাত্র সিঙ্গেল পেজ স্ক্র্যাপিংয়ের সিস্টেম। তো আজকে আমরা দেখব মাল্টিপল পেজের ডাটাগুলো স্ক্র্যাপ করার নিয়ম। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি চলে যাচ্ছি আমার একটি ব্রাউজারে। আমি গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দের ব্রাউজারটি ওপেন করবেন এবং মেক শিওর করবেন আপনাদের ব্রাউজারে যেন ওয়েব স্ক্র্যাপার ক্রোম এক্সটেনশন অবশ্যই অ্যাড করা থাকে, কারণ আমাদের সম্পূর্ণ স্ক্র্যাপিংটা ওয়েব স্ক্র্যাপার ক্রোম এক্সটেনশনের সাহায্যেই দেখানো হবে। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের গুগল ম্যাপে। তো গুগল ম্যাপে আমরা এইখানে ক্লিক করে এই ম্যাপ সেকশনে ক্লিক করেও কিন্তু আমরা গুগল ম্যাপে প্রবেশ করতে পারি। তো আমরা যদি এটা করি তাহলে আমাদের কিছু কোডিংয়ের বিষয় থাকবে, যেটা হচ্ছে এখনও আপনারা বুঝবেন না, আমি আপনাদের সেটা পরে দেখিয়ে দেব। তো আমরা যে পদ্ধতিতে আমরা গুগল ম্যাপে প্রবেশ করব সেটা হচ্ছে গুগল সার্চের মাধ্যমে। তো আমি আজকে সার্চ দিচ্ছি, যেহেতু আজকে আমাদের হোটেলের বিষয় নিয়ে কথা হচ্ছে, তো আমরা হোটেলের ডাটাগুলো স্ক্র্যাপ করছি। দেখুন, আমরা সার্চ দেওয়ার সাথে সাথে আমাদের একটি গুগল ম্যাপের সার্চ রেজাল্ট কিন্তু এখানে শো করলো, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি 3251টার মতো ডাটা আছে। তো এতগুলো ডাটা যদি এখানে স্ক্র্যাপ করতে যাই প্রচুর সময়ের কাজ। আমরা দেখব যেগুলো সবচেয়ে কম ডাটা আছে যেন আমাদের স্ক্র্যাপিংটা অন্তত দেখানো যায় আপনাদের। তো আমরা এইখানে সার্চ দিচ্ছি, আমি এখানে জাস্ট ঢাকা লিখে দেই। ঢাকায় সম্ভবত কম থাকার কথা। তো এইখানে 352টি আমরা দেখতে পাচ্ছি হোটেলের ডাটা। তো আমি এখানে ক্লিক করে ভিউ এইখানে ক্লিক করে আমি এটার মধ্যে প্রবেশ করছি। তো দেখতে পাচ্ছেন এইখানে আমাদের সম্পূর্ণ হোটেলগুলো শো করছে, শুধুমাত্র ঢাকার মধ্যে যতগুলো হোটেলস আছে সেগুলোর মধ্যে। তো দেখুন এইখানে আমরা নিচে কিন্তু স্পন্সর্ড দেখতে পাচ্ছি 2টা, এবং সম্ভবত উপরেও আছে 2টা স্পন্সর্ড। তো আমাদের কাজ হবে এই স্পন্সরগুলো বাদ দিয়ে স্ক্র্যাপ করা, কারণ টাকা দিলে এই স্পন্সরগুলো কি করে গুগল ম্যাপের সামনের দিকে নিয়ে আসে, সেটা ঢাকার হোক বা ঢাকার বাইরেই হোক। তো আমি যেহেতু শুধুমাত্র ঢাকার ডাটাগুলোকে স্ক্র্যাপ করব, তাই আমি শুধুমাত্র ঢাকারগুলোকে সিলেক্ট করে স্ক্র্যাপিংয়ে দিয়ে দেব, যেহেতু আজকে আমাদের মেইন বিষয় হচ্ছে মাল্টিপল পেজ। তো আমি এখানে দেখছি যে এখানে কতগুলো ডাটা আছে, 670। দেখতে পাচ্ছেন আমরা পূর্বে দেখেছিলাম 351টি, অথচ এখানে শো করছে 670টি। তো দেখা যাক কতগুলো স্ক্র্যাপ করা যায়। তার আগে এখানে বিডিটি দেওয়া আছে, আমাদের বিডিটি থাক, যেহেতু বিডিটিতেই আমরা স্ক্র্যাপ করছি। তাহলে আমাদের স্ক্র্যাপিংটা শুরু করি। তো স্ক্র্যাপিং শুরু করার আগে আমাদের যেটা করতে হবে, আমাদের এই ডাটাগুলোর আগে মাল্টিপল পেজটা সিলেক্ট করে নিতে হবে পেজিনেশন সিলেক্টরের সাহায্যে। তো আমরা এখন পেজিনেশন সিলেক্টর দিয়ে সর্বপ্রথম যেটা করব, পেজিনেশনের উপর বেস করে একটি সিলেক্টর ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা চলে যাচ্ছি নেক্সটে ক্লিক করে, কারণ আমি যদি পূর্বেই ওই নেক্সট সিলেক্ট করে দিতাম তাহলে যেটা হতো, এই দ্বিতীয় পেজে আসার পরে ওই অংশে নেক্সট লেখাটি খুঁজে না পাওয়ার কারণে সেই স্ক্র্যাপিংটা কেটে দিত। যার কারণে আমি দ্বিতীয় পেজে আসার পরে নেক্সট সিলেক্ট করব, যেন সে প্রথম পেজেও নেক্সট খুঁজে পায় এবং পরবর্তী সবগুলো পেজেও যেন সে নেক্সট লেখাটি খুঁজে পায়। তার জন্য আমরা প্রথমে আগে দ্বিতীয় পেজে আসলাম। এখন আমাদের সাইট ম্যাপ একটি তৈরি করতে হবে। তো সাইট ম্যাপ তৈরি করার আগে আমি যেটা করব, আমাদের মাউসের রাইট বাটনটি ক্লিক করব, এরপরে এখানে ইন্সপেক্ট লেখা আছে, এখানে ক্লিক করে দিব। তো এরকম একটি বক্স চলে আসবে। তারপরে আপনারা এখানে ওয়েব স্ক্র্যাপারে ক্লিক করে দিবেন। আপনারা যদি নতুন আমার এই ভিডিওটি দেখে থাকেন, হয়তো আপনারা বুঝতে পারবেন না এখানে ওয়েব স্ক্র্যাপার অপশনটি কিভাবে আসলো। তারা আমার ঠিক প্রথম ভিডিওটি দেখে নেবেন, ওইখানে বিশদভাবে আলোচনা করা হয়েছে কিভাবে ওয়েব স্ক্র্যাপার এখানে অ্যাড করতে হয়। তাহলে যারা দেখছেন নিয়মিত, আমি ধরেই নিচ্ছি আপনারা পূর্বের সকল ভিডিও দেখেছেন। এইখানে যেগুলো বেসিক থাকবে পূর্বের ভিডিওর মতো, সেগুলো আমি খুব দ্রুত কাজ করে যাব, এবং এইখানে যেগুলো নতুন থাকবে আমি সেইগুলোকে আস্তে আস্তে এক্সপ্লোর করব আপনাদের জন্য। তো এখন আমাদের একটি সাইট ম্যাপ তৈরি করতে হবে। তো দেখুন, আমরা যদি এইখান থেকে অর্থাৎ দ্বিতীয় পেজ থেকে আমরা যদি লিঙ্ক নিয়ে একটি সাইট ম্যাপ তৈরি করি, তাহলে আমাদের স্ক্র্যাপিংটা কিন্তু দ্বিতীয় পেজ থেকে শুরু হবে। তো আমাদের একটি ট্রিক খাটাতে হবে, সেটা হচ্ছে আমাদের পূর্বের পেজেই চলে যেতে হবে, অর্থাৎ নাম্বার 1 পেজে যেতে হবে এবং সেইখানকার লিঙ্কটা নিতে হবে। আমি এটাকে কপি করলাম, এরপরে আমি ক্রিয়েট নিউ সাইট ম্যাপে ক্লিক করলাম এবং ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করে
এই ইউআরএল এর জায়গায় আমার কপি করা ইউআরএলটি পেস্ট করে দিলাম, অর্থাৎ এই ইউআরএলটি নাম্বার 1 পেজের ইউআরএল। তো এখন আমি একটি সাইট ম্যাপ নেম দিচ্ছি। তো এখন আমি ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করে আমাদের একটি সাইট ম্যাপ তৈরি করে নিলাম। এখন আমাদের কাজ হবে এই সাইট ম্যাপে আমাদের কমান্ডগুলো সেট করতে হবে। তো আমাদের এই ওয়েব স্ক্র্যাপারকে কমান্ড দেওয়ার জন্য আমাদের সিলেক্টর ব্যবহার করতে হবে। তো প্রথমে আমি আপনাদের বলেছিলাম আমি এইখানে আগে পেজিনেশনের কাজ করব। দেখুন আমি কিন্তু লিঙ্ক নিলাম হচ্ছে প্রথম পেজের এবং পেজিনেশনটি সেট করব হচ্ছে দ্বিতীয় পেজের। তো দেখুন আমরা এখানে চলে আসলাম, আমাদের প্রিভিয়াস এবং নেক্সট দুটি বাটনই দেখতে পাচ্ছি। এখন আমাদের কাজ হবে পেজিনেশন সিলেক্টর দিয়ে সেট করা। তো আমি এখানে অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করলাম। এবারে এইখানে আইডি অর্থাৎ একটি নাম দিতে হবে। তো আমি এখানে পেজেস দিচ্ছি এবং টাইপটা হবে হচ্ছে পেজিনেশন। এরপরে আমাদের সিলেক্টর অর্থাৎ আমরা কোন অংশটাকে সিলেক্ট করে দিব আমাদের স্ক্র্যাপিংয়ের জন্য। আচ্ছা আমাদের নেক্সট পেজের জন্য আমি নেক্সটটাকে সিলেক্ট করে দিচ্ছি। এরপরে আমি ডান সিলেক্টিং দিলাম। এরপরে দেখুন এইখানে পেজিনেশন টাইপ লেখা আছে, এইখানে অটো দেওয়া আছে। আমি যেটা করব এইখানে নেক্সট পেজ বা লোড মোর এটাকে আমি সিলেক্ট করে দিব। এরপরে আমি যেটা করব সেভ সিলেক্টরে ক্লিক করে আমাদের একটি পেজিনেশনের উপর বেস করে একটি সিলেক্টর ক্রিয়েট করলাম। এখন আমি যেটা করব এই পেজেস নামে যে সিলেক্টর আছে এখানে একটি ক্লিক করব। দেখুন ক্লিক করার সাথে সাথে আমাদের রুট স্ল্যাশের ডান সাইডে পেজেস দেখতে পাচ্ছি, তার মানে হচ্ছে আমরা পেজের মধ্যে ক্লিক করে ঢুকে পড়েছি। এখন আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টে লিঙ্কের থ্রুতে প্রবেশ করব, কারণ আমরা গত পর্বে দেখিয়েছি যে শুধুমাত্র হোটেল স্ক্র্যাপিংয়ে দেখা যাচ্ছে আমরা এখানে লিঙ্ক দেখতে পাচ্ছি। তো লিঙ্ক দেখতে পেলে আমাদের স্ক্র্যাপিংটা একদম ইজি হয়ে যায় লিঙ্কের মধ্যে প্রবেশ করার মাধ্যমে। তাহলে আমি একটি লিঙ্ক সিলেক্টর ক্রিয়েট করব। তো এটার জন্য আমি যেটা করছি এখানে অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করলাম। আমি এখানে দিচ্ছি আমার ইচ্ছা মতো একটি নাম দিলাম, আপনারা আপনাদের মতো নাম দিবেন বোঝার সুবিধার্থে। তো আমি এখানে টাইপ দিচ্ছি লিঙ্ক। এরপরে আমি সিলেক্টরে ক্লিক করে আমি এইগুলো সিলেক্ট করে দেব। আমরা আগেই বলেছি স্পন্সর্ড নিব না, আমাদের মেইন ডাটা নিব। তো আমাদের মেইন ডাটা এইটি, দুটি সিলেক্ট করার সাথে সাথে বাদ বাকি সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেল। এখন আমি ডান সিলেক্টিং দিচ্ছি এবং এটা মাল্টিপলে চেকমার্ক দিব। এরপরে আমরা হচ্ছে সেভ সিলেক্টরে ক্লিক করে আমাদের একটি লিঙ্ক সিলেক্টর ক্রিয়েট করে নিলাম। এখন আমরা যেটা করব আমাদের একটি লিঙ্কে প্রবেশ করব। তো আমি যদি এখানে ক্লিক করি দেখুন আমাদের কিন্তু একই পেজে ডাটা ওপেন হচ্ছে। তো এইভাবে ডাটা স্ক্র্যাপ করার একটি নিয়ম আছে, সেটা আমি আপনাদের পরে দেখাবো। আমি আজকে দেখাচ্ছি লিঙ্কের থ্রুতে কিভাবে স্ক্র্যাপ করবেন। তো লিঙ্কের থ্রুতে স্ক্র্যাপ করতে হলে আমাদের এইখানে মাউসের কার্সর রেখে ডান বাটনে ক্লিক করব। এরপরে আমি কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করে এটার লিঙ্কটা আমি কপি করে নিলাম। এরপরে আমি নতুন একটি ট্যাবে ওই লিঙ্কটাকে পেস্ট করে এন্টার হিট করলাম। তো দেখুন আমাদের ডাটাগুলো কিন্তু সম্পূর্ণ দেখা যাচ্ছে। তো আমি এইখান থেকে আমার সাইট ম্যাপটাকে আবার ওপেন করে এই ডাটাগুলোকে সিলেক্ট করে দিব। এখন আমরা যেগুলো সিলেক্ট করব এগুলো বেসিক সিলেক্টের নিয়ম, যেটা আমি পূর্বের ভিডিওতেই দেখিয়ে দিয়েছি, যার কারণে আমি একটু এটা দ্রুত করছি। আপনারা যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেছেন তারা বুঝতে পারবেন। এরপরে আমি যেটা করব এইখানে আবার আমাকে আমার ওয়েব স্ক্র্যাপারটি অন করতে হবে। তো আমি এখানে রাইট বাটন ক্লিক করছি, এরপরে ইন্সপেক্টে ক্লিক করলাম, এরপর ওয়েব স্ক্র্যাপার আমাদের সাইট ম্যাপে ঢুকছি, পেজেসে ঢুকছি এবং এই যে লিঙ্ক সিলেক্টর, এই লিঙ্ক সিলেক্টরে ঢুকে পড়লাম। এখন আমি এটার নামটাকে নিব। তো আমার নাম যেহেতু স্ক্র্যাপ করতে হবে তো আমি নাম নিচ্ছি। টাইপ কিন্তু আমাদের সবসময় টেক্সটই থাকবে যখন আমরা লেখাগুলোকে স্ক্র্যাপ করব। তো আমাদের টাইপ টেক্সটই থাকবে এখানেও। আমরা সিলেক্টে ক্লিক করে আমাদের এই অংশটুকু সিলেক্ট করে ডান সিলেক্টিং এবং সেভ সিলেক্টরে দিলাম। আমাদের নামের উপর বেস করে একটি সিলেক্টর ক্রিয়েট হয়ে গেল। এখন আমি এটার বাদ বাকি জিনিসগুলো নিচ্ছি, যেমন রেটিংস, সেইমভাবে আমি নিচ্ছি আমাদের রিভিউ, এরপরে আমি নিচ্ছি হোটেল টাইপ, এরপরে আমি নিচ্ছি হচ্ছে অ্যাড্রেস,
এরপরে আমি ফোন নাম্বার, অর্থাৎ আপনার যা নিতে মন চায় সেটাই নেবেন। আমি প্রাইসিংটাও নিয়ে নিচ্ছি। ওয়েবসাইট নেওয়ার জন্য যেটা করতে হবে, যেহেতু ওয়েবসাইট একটা লিঙ্ক আকারে থাকে, ইউআরএল একটি, তো সেটার জন্য আমাকে লিঙ্কে ক্লিক করে লিঙ্ক সিলেক্টর সিলেক্ট করতে হবে। এরপরে এখানে ক্লিক করে আমাদের ওয়েবসাইটের অংশটাকে সিলেক্ট করে ডান সিলেক্টিং এবং সেভ সিলেক্টরে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটের উপর বেস করে একটি সিলেক্টর ক্রিয়েট হয়ে যাবে। আপনারা চাইলে এইখান থেকে ক্লিক করে অ্যাবাউট নেবেন। অ্যাবাউট নেওয়ার কিন্তু একটি সিস্টেম আছে, যেটা আমি গত ভিডিওতে দেখিয়ে দিয়েছি, তো আপনারা ওইভাবে নেবেন। আমি এটাকে আর বড় করছি না, কারণ আমাদের আজকের বিষয় শুধুমাত্র মাল্টিপল পেজ স্ক্র্যাপ করার নিয়ম দেখানো। অনেকেই আছেন মাল্টিপল পেজ স্ক্র্যাপ করতে পারেন না, তাদের জন্য এই ভিডিও। আমি কিন্তু অ্যাবাউট নিচ্ছি না, কারণ পূর্বের ভিডিওতেই আমি অ্যাবাউটটি দেখিয়ে দিয়েছি। আপনারা একটু দেখে নেবেন কীভাবে অ্যাবাউট সিলেক্ট করতে হয়, এইভাবে ক্লিক করে কীভাবে হয়, এই নিয়মটি আপনারা দেখে নেবেন। তো আমি এটাকে এখন সরাসরি স্ক্র্যাপ দেবো, কারণ এখানে অনেক ডাটা আছে। তো স্ক্র্যাপ দেওয়ার জন্য আমি যেটা করছি, এখানে সাইট ম্যাপে ক্লিক করলাম। এরপরে আমরা একটু গ্রাফটা দেখে নেই। গ্রাফ দেখে যদিও কোনো লাভ নেই, কারণ আমি সাজালাম ঠিক মাপে, কিন্তু আমার সিলেক্ট করার নিয়ম যদি ঠিক না থাকে, গ্রাফ দেখে কোনো লাভ নাই। তো আমার গ্রাফে শুধু দেখা হয় যে আমরা কোন কোন ডাটা আমরা নিতে চাচ্ছি সেগুলো সিলেক্ট হয়েছে কিনা, তো এটা দেখার কোনো মানেই হয় না। এরপরে আমি এখানে ক্লিক করলাম, এরপর আমি স্ক্র্যাপিংয়ে দিয়ে দিচ্ছি। স্ক্র্যাপে ক্লিক করলাম, এরপর এটা দেবো হচ্ছে 500। এরপরে স্টার্ট স্ক্র্যাপিংয়ে আমি দিয়ে দিচ্ছি। তো দেখতে থাকুন। সে প্রথমে যেটা করবে, 662টা রেজাল্ট সে আগে স্ক্যান করে নিবে। এরপরে সে একের থেকে স্ক্র্যাপিং করা শুরু করবে, অর্থাৎ এটা একটি লং প্রসেস। আমরা দেখেছিলাম ওখানে 300-র মতো ডাটা ছিল দেখালো, কিন্তু পরে দেখি 600-র মতো, যার কারণে আমাদের একটু সময় লাগবে। আমি আপনাদের এই অংশটুকু ফাস্ট করে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন, কারণ এখানে প্রত্যেকটা পেজে মাত্র 20টা করে ডাটা শো করে। যদি এইভাবে 600টা পর্যন্ত ডাটা এরকম রিলোড নেয়, সম্পূর্ণ ডাটা স্ক্র্যাপিং হতে প্রায় আধা ঘন্টা বা 45 মিনিটের মতো লাগতেও পারে, আবার এই কমও লাগতে পারে, যার কারণে আমি একটা ফাস্ট করে দিচ্ছি। আপনাদের শুধু স্ক্র্যাপিংটা নিয়ম দেখাচ্ছি। তো দেখুন এখানে কিন্তু সে বারবার পেজ চেঞ্জ করছে, 1 নম্বর পেজ, 2 নম্বর, এবার পেজ চেঞ্জ করছে। সেইভাবে করতে থাকুক, আমি এটা ফাস্ট করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো ডাটা কিন্তু স্ক্র্যাপ হচ্ছেই। এখানে যেহেতু অনেকগুলো ডাটা আছে, তাই আমি এটাকে একটু রিফ্রেশ করে দেখি, মিনিমাইজ করলাম আমি, এটা স্ক্র্যাপিং হতে থাক। তো আমি এই অংশটাকে একটু বড় করি। এরপরে আমি যদি এখানে রিফ্রেশে ক্লিক করি, দেখুন আমাদের সম্পূর্ণ ডাটা কিন্তু এই সাইডে শো করছে। দেখুন প্রথমে কিন্তু ফাঁকা পাচ্ছে, অর্থাৎ স্ক্র্যাপিং যখন শুরু হয় তখন কিন্তু সে অনেক ডাটা পায়নি, যেটা আমি খেয়াল করেছি, আপনারা হয়তো খেয়াল করেননি। দেখতে পাচ্ছেন সে কিন্তু এইখান থেকে ডাটাগুলোকে কিন্তু স্ক্র্যাপ করা শুরু করছে। প্রথমে যেটা দেখলাম আমাদের 300টার মতো ডাটা ছিল সার্চ রেজাল্টে, ওটাই হচ্ছে ঠিক, অর্থাৎ ওইগুলোই অ্যাভেলেবল আছে। এবং বাদ বাকি আমরা পরবর্তী যেটা দেখলাম, এইখানে 662টা ডাটা দেখতে পাচ্ছি। তো সব মিলায়ে 662টা রেজাল্ট এইখানে আছে, কিন্তু সবগুলো যে ডাটা অ্যাভেলেবল এমন না, যার কারণে এইখানে সম্পূর্ণ মিলে দেওয়া আছে, অ্যাভেলেবল এবং নট অ্যাভেলেবল সবগুলো মিলে 662টি। সার্চ রেজাল্ট যেটা দেখালো 300 সামথিং, তো ওইগুলো হচ্ছে অ্যাভেলেবল, অর্থাৎ রিয়েল ডাটা। তো যেগুলো রিয়েল আছে সেগুলো স্ক্র্যাপ হচ্ছে, এবং যেগুলো রিয়েল না সেগুলোও কিন্তু স্ক্র্যাপ হচ্ছে, যার কারণে আমরা যেগুলো রিয়েল না ওইগুলোকে ফাঁকা দেখতে পাচ্ছি। তো আমাদের রিয়েল ডাটা যতগুলো এখন পর্যন্ত স্ক্র্যাপ হয়েছে, আমরা বুঝতে পারছি যে আমাদের মাল্টিপল পেজ কিন্তু স্ক্র্যাপ হচ্ছে, আমরা শুধুমাত্র এটা বুঝতে পারলাম। দেখুন অলরেডি 217 ডাটা কিন্তু সে স্ক্র্যাপ করেছে, তার মধ্যে যেগুলো ফেক সেগুলো কিন্তু ফাঁকা রাখছে, এবং যেগুলো 100% পিওর ডাটা সেগুলো কিন্তু সে স্ক্র্যাপ করে নিয়েছে। তো আমরা অন্তত বুঝতে পারলাম যে আমাদের মাল্টিপল পেজটি কাজ করছে। তো আমরা এখন যেটা করছি, এটা আমি আবার একটু রিফ্রেশ দেই। তো আমরা এখানে রিফ্রেশ করলাম, তো আমি এটাকে একটু এক্সপোর্ট দেই। আপনারা অন্তত বুঝতে পেরেছেন যে মাল্টিপল পেজের ডাটা কিভাবে স্ক্র্যাপ করতে হয়। যদি আপনাদের ডাটাগুলো 100% শিওর থাকতো যে শুধুমাত্র
রিয়েল ডাটাই আছে, তাহলে 662টা কেন 1000টা ডাটা 2000 3000 সবগুলোই কিন্তু স্ক্র্যাপ হতো। যেহেতু এখানে 662টি ডাটা দেখাচ্ছে কিন্তু অ্যাভেলেবল ডাটা আছে মাত্র 300 সামথিং, তো ওইগুলাই সে যখন পাচ্ছে তখন কিন্তু সে স্ক্র্যাপ করে নিচ্ছে এবং যখন পাচ্ছে না তখন সে ফাঁকা রাখছে। তো আমাদের ডাটা কিন্তু স্ক্র্যাপ করা আপাতত আমি কেটে দিলাম। তো এখন আমি এটাকে একটু এক্সপোর্ট ডাটাতে ক্লিক করি। এরপরে আমি যেটা করবো, এখানে আমি CSVতে না নিয়ে আমি XLSXই নিচ্ছি। তো আমি এটাকে একটু ওপেন করি, আমরা একটু ফিল্টার করে কিছু ডাটাকে ডিলিট করে দেই। বাংলাদেশের ডাটা হলে যেটা হয় আর কি, কিছু কিছু ডাটা দিয়ে রাখে, কিছু দিয়ে রাখে না। এ কারণে বাংলাদেশি কোনো গুগল ম্যাপ স্ক্র্যাপ করতে আমি পছন্দ করি না। দেখুন ওয়েবসাইটের জায়গা ফাঁকা রাখা হয়েছে, মানে এদের কোনো ওয়েবসাইটই নেই, অথচ এরা হোটেল বিজনেস করতে আসছে। যাই হোক, এ ধরনের ডাটা স্ক্র্যাপিং খুব বিরক্তিকর। আপনারা বিদেশি ডাটাগুলোকে স্ক্র্যাপ করবেন গুগল ম্যাপ থেকে। আর বাংলাদেশের ডাটা আমি যেটা সার্চ দিলাম এটা হচ্ছে গুগল থেকে, এটা হচ্ছে হোটেল থেকে। এটা বাংলাদেশি হোটেলের যে অবস্থা সেই অবস্থায় আছে। কিছু কিছু জায়গায় দেখবেন ওয়েবসাইট নাই, কিছু কিছু জায়গায় এটার ইন্টারফেস চেঞ্জ, মানে এদের কোনো ঠিক ঠিকানা নাই, যার কারণে ডাটা কিন্তু কিছু আসছে কিছু আসছে না। এরা ঠিকমতো ডাটাকে ইনপুট করেনি, যার কারণে এই সমস্যাটা। কিন্তু আপনি যদি এই নিয়মে বিদেশি বিভিন্ন হোটেল আছে ওইগুলোকে যদি স্ক্র্যাপ করেন তাহলে 100% ডাটা পাবেন। তো আজকে দেখতে পেলেন কিভাবে আমি ডাটাগুলোকে স্ক্র্যাপ করলাম, মাল্টিপল পেজের ডাটা। এটা হচ্ছে গুগল ম্যাপের মাল্টিপল পেজ কীভাবে স্ক্র্যাপ করতে হয় হোটেলের ডাটা বিশেষ করে। তো সেটাই আপনারা শিখলেন আজকের ভিডিওতে। তো আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন এবং জানাবেন যে আসলে আপনারা স্ক্র্যাপ করতে পারছেন কিনা, নাকি কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন। দেখুন অনেকেই আছে যারা করে কি, সম্পূর্ণ ভিডিওতেই প্রতিদিন একটা একটা করে ভিডিও দেখে প্র্যাকটিস করে এবং এটাতে সে অনেক সমস্যার সম্মুখীন হয়। কারণ হলো সে আসলে সিলেক্টরটি বোঝেই না, আসলে সিলেক্টর কিভাবে কাজ করে। সে শুধু ভিডিও ফলো করে, এখানে ক্লিক করলে এটা হচ্ছে। অথচ সে যদি বুঝতো যে এই ক্লিক করার কারণে আমার এইটা হবে, আমি কেন এখানে ক্লিক করব, আমি কেন এখানে এটা সিলেক্ট করবো, এইটা যদি সে বোঝে তাহলে তার এই সমস্যাটা হবে না। আর অধিকাংশ মানুষই যেটা করে ভিডিওর উপর ভরসা করে বসে থাকে, তাদের নিজেদের কোনো প্র্যাকটিস নাই, তারা নিজেরা কোনো রিসার্চ করে না, যার কারণে তারা বারবার সমস্যার সম্মুখীন হয়। তারা না পারে কোনো কোর্সে ভর্তি হয়ে কিছু করতে, না পারে ভিডিও দেখে কোনো কিছু করতে। তাদের একদম বলা যায় আমরা কাঠের ঢেকি টাইপের লোক। এরা আসলে কমেন্ট করে যে হচ্ছে ভাই আমার ওই স্ক্র্যাপিং হচ্ছে না, আমাদের এটা হয় না সেটা হয় না। আসলে তাদের নিজেদের ভুল তারা স্বীকার করে না, তারা ভালোভাবে শেখে না কোনো কিছু, খুব দ্রুত ফল পাওয়ার চেষ্টা করে, যার কারণে তাদের এই ধরনের কমেন্ট করতে হয়। তো যাই হোক, অনেক কথাই বললাম, আজকের ভিডিওটি এ পর্যন্তই। যাদের ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আগামীতে অনেক ধরনের ভিডিও আসছে, তো সেটা দেখার অপেক্ষায় থাকুন। তো আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।